হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটা ভ্লগ নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমি সকালে সব বাসি কাজ সেরে, সব কাজকর্ম সেরে আমি চলে এসেছি গোপালের ঘরে। গোপালকে তুলে গোপালকে সেবা দিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে। আর তখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 7টা। তো 7টার মধ্যে কিন্তু আমার সব কিছু সকালের সব বাসি কাজ কিন্তু প্রায় কমপ্লিট। তো দেখো, এদিকে আমি পটল আর আলু নিয়ে নিয়েছি। আজকে সকালে রান্না হবে পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর রুটি। তো তারপরে আমি পটলগুলো বের করে সুন্দর করে কিন্তু কেটে নিয়েছিলাম। সকালের বাসি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয় না, কারণ সকালের বেশিরভাগ কাজটা কিন্তু কলের দিকেই থাকে। আর আমার না ফোন রাখার স্ট্যান্ডটা নেই। রিং লাইট আছে বাট স্ট্যান্ড নেই, কিন্তু রিং লাইট নিয়ে তো সবসময় ভিডিও করা সম্ভব না। যার কারণে আমি কিন্তু অনেক ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। অনেক অনেক কাজও অনেক কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারি না। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, একটু লাইক কমেন্ট শেয়ার এগুলো করো, তাহলে অবশ্যই একদিন আমি সব কিছু করতে পারবো। আমি সারাদিন যা যা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখো, ওই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পটল আলু সব কাটা হয়ে গেছে, ধুয়েও নিয়েছি। আর এদিকে মনার জল গরমও কিন্তু আমার হয়ে গেছে, আর ফ্ল্যাক্সেও ঢেলে নিয়েছি। আর ওই দেখো, আমার ছোটো মাটা কুটু কুটু করতে করতে আসছে, এসে আমার পাশে কিন্তু বসে পড়েছে। ও কী খাচ্ছে বলো তো? তাল মিছরি। এসেই আগে রান্নাঘরে ঢুকে আমাকে বলবে, মা মা, ওই ওই, মানে ওকে ওই মিষ্টি থেকে, কোটো থেকে ওকে একটা মিষ্টি আমাকে দিতে হবে। তো যাই হোক, তারপরে ওকে ওর মা নিতে আসলো। তারপরে ও চলে গেছিলো। বেশ অনেকক্ষণ আমার পাশে কিন্তু বসেছিল। তো তারপরে আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। হ্যাঁ, তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি ওইগুলো বটিতে কাটলাম, পেঁয়াজটাও তো বটিতেই কেটে নিতে পারতাম। কিন্তু কেন জানি না আমার মনে হয় বটির থেকে আমি ছুরিতে বেশি কমফোর্টেবল। তো যাই হোক, যে যেটা করে অভ্যস্ত আর কি, ঠিক তেমনটাই। তো আমার সুজি হয়ে গেছে, ওইদিকে কিন্তু আমি আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। আমার কিন্তু আগে পটল ভাজাটা ভেজে তুলে রেখেছিলাম। তো তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে নিলাম, আর এদিকে আমার মনে হয় সুজি কিন্তু কমপ্লিট। হ্যাঁ, আমার বাবানকে কিন্তু আমি সুজিই খাই, সুজিটাকে দুবার দিই যেহেতু, তাই জন্য অল্প করেই করেছিলাম। তো তারপর আমি একটু লবণ হলুদ দিয়ে নিলাম, আর এদিকে চার বাটিগুলোও রেখে দিয়েছিলাম চাটা বসাবো বলে। তো যাই হোক, তারপরে বাবানের সুজিটা কিন্তু আমি একটা বাটিতে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে সুজির বাটিটা আমি একটু সাইড করে কিন্তু রেখে দিয়েছিলাম। তো একটা মার সারাদিনে যে কত রকম, একটা বাচ্চার পিছনে যে কত রকমের কাজ থাকে, সেটা যারা এখন নতুন নতুন মা হয়েছে তারাই কিন্তু ব্যাপারটা বেশি ভালো বুঝতে পারবে। তো যাই হোক, তারপরে আমি চার জলটা বসিয়ে দিয়েছিলাম। তো কাপ মেপেই জল দিয়েছিলাম। তো যাই হোক, তারপর চাটা বসিয়ে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। আমার আলু ভাজাটা হচ্ছিল, বারবার একটু নাড়িয়ে নাড়িয়ে ভাজছিলাম। আমার আলু ভাজা কিন্তু প্রায় কমপ্লিট, আর এদিকে আমি চার জলটা বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর খেয়াল করে দেখলাম জলের বোতলগুলো সব খালি। তো ভাবলাম চলো তাহলে জলের বোতলগুলো ভরে নেওয়া যাক। তো তারপর জলের বোতলগুলো সব সুন্দর করে কিন্তু ভরে নিয়েছিলাম। ভরে নিয়ে বোতলগুলো সুন্দর করে গুছিয়ে রেখে আমি কিন্তু একটা কাপড় দিয়ে ঢেকেও রেখেছিলাম। তারপরে এই দিকের কাজগুলো করতে করতে আমার চাও ওইদিকে কিন্তু প্রায় কমপ্লিট। এবার শুধু দিতে বাকি দুধ। আমরা কিন্তু প্যাকেটের দুধটাই বেশি খাই, কিন্তু যেহেতু প্যাকেটের দুধটা এখন পাওয়া যাচ্ছে না, কেন জানি না, আমার শ্বশুরমশাই বললো প্যাকেটের দুধটা এখন পাওয়া যাচ্ছে না। তো তার কারণে এখন এমনি দুধটাই, গুঁড়ো দুধটাই চালাতে হচ্ছে। চা করে নিয়ে চলে গেছিলাম বারান্দায়, যেহেতু আমরা তিনজন, আমি আমার শ্বশুর শাশুড়ি তিনজন কিন্তু একসাথেই চা খাই। বসে গল্প আড্ডা মজা করতে করতেই কিন্তু আমাদের সকালটা প্রায় কেটে যায়। তো দেখো, এদিকে আমার বাবার কোলে ঘুরে বেড়াচ্ছিলো, এইদিকে আমার ছোটো মাটাও এসে কিন্তু আমার বাবানের চেয়ারে বসেছিল। তারপরে চলে এসেছিল একটা কাকু, যার কাছ থেকে, ওনার কাছে যেহেতু পাটি পাটি বলতে মাদুর, মশারি, তারপরে অলক্লাথ এইসবগুলো থাকে। আমরা একটা মশারি নেব, যে আমি না, আমার শাশুড়ি মা নিয়েছিল। ওনার ঘরে মশারিটা ছিঁড়ে গেছিলো, যার কারণে উনি ওই মশারিটা নিয়েছিল। তো যাই হোক, মশারি নিয়ে অনেক দাম। একটা ইন্টারেস্টিং গল্প তোমাদের সাথে শেয়ার করি। কাকুটা যখন আসলো, এসে একটা মশারি বের করেছিল, পিঙ্ক কালারের। আমার মশারিটা নেওয়া হয়েছে যেটা, উনি ওটার দাম বলেছিল 450 টাকা। তো
তো তারপরে বলছে ঠিক আছে বের তো করো, দেখছি। তারপরে সেই 450 টাকার মশারি কিন্তু আমরা নিয়েছি 220 টাকায়। তার মানে এখনও মনে হয় ওই 20 টাকাটা না দিলে হয়তো 200 টাকায় উনি মশারিটা আমাদের দিয়ে দিত। তো যাই হোক, মানুষ কতটা দাম বাড়িয়ে একটা জিনিস বিক্রি করে, তাই না বলো? তো যাই হোক, তারপরে আমি চলে এসেছিলাম ঘরে। ঘরটা গোছাতে গোছাতে আমার শাশুড়ি মা আসলো, এসে বলছে বৌমা দামটা কি একটু বেশি নিয়ে নিল? আমি বলছি না না মা, ঠিকই আছে, বড় মশারি তো, দামটা ঠিকই আছে। তো এই নিয়ে আমরা দুজনে একটু গল্প করছিলাম, করতে করতে আমার বিছানা গোছানোটাও কিন্তু হয়ে গেছিলো। আর কালকে না বাবান খাটে একটু টয়লেট করে দিয়েছিল, যার কারণে আমি চাদরটা তুলে ফেললাম। ফেলে একটা নতুন চাদর পাতলাম, দেখো সিলটা ওখানে লেগেছিলো, যার কারণে সিলটা আমি তুলে দিয়েছিলাম। তারপরে আমি জামা কাপড়গুলো নিয়ে সব চলে গেছিলাম কলে। আর এসে দেখি আমার শাশুড়ি মা কাটছে চাল কুমড়ো শাক। তো আমি বললাম ঠিক আছে তুমি কাটতে লাগো। আর এই রান্নাঘরে সেই থেকে বাবা উনি ভাতটাও কমপ্লিট করে ফেলেছে। আমি বলছি বাহ, খুব ভালো, আমার কাজটা একটু কমে গেল। যাই হোক, মজা করছিলাম। তো তারপরে আমি ওই যে বললাম সকালবেলা পটল আলু ভাজা করেছিলাম। তো এইদিকে আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ডের খাওয়া কিন্তু হয়ে গেছিলো। আমি আর আমার শ্বশুরমশাই বাকি ছিলাম। তো আমি খেয়ে নিলাম, শ্বশুরমশাই গেছে বাজারে, উনি এসেই কিন্তু বাজার থেকে খাই। যেহেতু উনি ওই যে বললাম সকালবেলা আমার শ্বশুরমশাই কিন্তু ফুল তোলে। আমাদের বাড়ি অনেক ফুল গাছ, জবা ফুল গাছ 2-3 রকমের জবা ফুল গাছ আছে, গোলাপ গাছ, সাদা ফুল গাছ, স্থলপদ্ম ফুল, আরও অনেক রকমের গাছ আছে। উনি ওই ফুলগুলো তুলে, আমাদের এখানে পরপর 2টো মন্দির আছে, 2টো মন্দিরে ফুল দিয়ে কিন্তু উনি বাজারে যায়। তো যাই হোক, যার কারণে উনি কিছু খেয়ে যায় না। তো তারপরে আমি রান্নাঘরে চলে আসি, আমার শ্বশুরমশাই বাড়ি চলে আসে, এসে উনি পেঁয়াজ রসুন ছাড়াচ্ছিল। আর এদিকে আমার শাশুড়িমা চাল কুমড়ো শাক রান্না করার জন্য সব কিছু প্রস্তুতি করছিল। হ্যাঁ, এবার তোমরা হয়তো ভাবতেই পারো যে উনি কেন কাজ করছে। তো তোমাদের একটা কথা বলি, আমাদের বাড়িতে যে এটা মেয়েদের কাজ, এটা ছেলেদের কাজ, এটা মেয়েদেরই করতে হবে, এটা ছেলেদেরই করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। আমাদের বাড়িতে কিছু কাজ মেয়েরাও করে, কিছু কাজ ছেলেরাও করে। আর রান্না ওটা আমার শ্বশুরমশাই বেশিরভাগটা করে, আমাকে রান্নাঘরে ঢুকতে হয় না বললেই চলে। উনি কিন্তু সব রান্না করে, উনি কিন্তু জাস্ট অসাধারণ রান্না করে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার বাবানও কিন্তু উঠে গেছিলো। আর তারপরে বাবানকে কোলে নিয়ে একটু ঘুরছিলাম। তারপরে বাবানকে আমার শাশুড়ি মা নিয়েছিল। তারপরে ভাবলাম না, ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। তো ঘর বারান্দাগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। যেহেতু আজকে না টুকটাক অনেক কাজ করেছে, ওই যে বললাম অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করা ওটা হয় না, অনেক জামা কাপড় খাটের টলগুলো না একটু পরিষ্কার করছিলাম, যার কারণে অনেকটাই বেলা হয়ে গেছিলো। এখন প্রায় বাজে ঘড়ির কাঁটায় প্রায় 12:30। তো তারপরে ভাবলাম একটু লেবুর রস করা যাক। ও আজকে বাড়ি ছিল, কিন্তু বাজারের দিকে গেছিলো একটু কাজে। তো ভাবলাম ও এসে খেতে পারবে, এই ভেবেই লেবুর রসটা বানাতে না বানাতেই দেখি উনি এসে হাজির হয়ে গেছে। যাক, ভালো হলো, আমিও ঠিক টাইমেই লেবুর রসটা বানাচ্ছিলাম। তো দেখো, আমি কিন্তু 3টে লেবু নিয়েছি। লেবুগুলোর জন্য তো খুব রস, প্রচুর রস ছিল। তো লেবুর শরবত কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই হয়। আর এবং লস্যি তো ফ্রিজে আমাদের থাকে, বেশিরভাগ দিনই লস্যি থাকে। আর লস্যিটা না আমি খাই না, আমার শাশুড়ি মা কিন্তু খুব পছন্দ করে, আমি লস্যিটা ঠিক পছন্দ করি না, যার কারণে লেবুর রসটা আমার বেশি করা হয় আর কি। তো যাই হোক, দেখো লেবুর রস কিন্তু আমার কমপ্লিট। এদিকে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম, ও খাওয়াও শুরু করেছিল। তারপরে দিলাম আমার শ্বশুরমশাইকে, যেহেতু উনি রান্না করছিল। তো যাই হোক, তারপরে আমার শাশুড়ি মাকে দিতে যাবো, দেখি উনি কোথায় চলে যাচ্ছে। তো যাই হোক, উনি পরে এসে খেয়েছিল। আর এদিকে খেতে খেতে তোমাদের দেখিয়ে দিই, ওই যে বললাম রান্নাটা উনিই করে, দেখো উনিই কিন্তু করছে। আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে চিকেন। তো চিকেন রান্নাটা কিন্তু উনিই করে, দেখো কত সুন্দর করে রান্নাটা করছে না, হেব্বি রান্না করে চিকেনটা, না জাস্ট হেব্বি হয়েছিল। তো যাই হোক, রান্নাটা কিন্তু উনি, বেশিরভাগ রান্নাটা উনিই করে। তো তারপরে আমি কলে চলে গেছিলাম, কলে এই যে বাসনগুলো ছিল, এই বাসনগুলো আমি মেজে নিয়ে চলে গেছিলাম জামা কাপড়গুলো তুলতে। ওই যে বললাম কালকে বাবান খাটে টয়লেট করে দিয়েছিলো, যার কারণে ওর বালিশ টালিশগুলো সব ভিজে গেছিলো। সেইগুলো কেচে রোদ্রে দিয়ে শুকিয়ে আমি কিন্তু আবার এগুলো পরাচ্ছিলাম। বাবান কিন্তু তখনও ঘুমাচ্ছে। তো দেখি ওই দেখো সাইডে দেখাই যাচ্ছে ও হাত পাগুলো নাড়াচ্ছে। আমি ভাবলাম এই মনে উঠে গেল, আমার কাজ মনে আর হলো না। তারপর দেখলাম না, ও চুপ করে আবার ওইভাবেই ঘুমিয়ে পড়লো। তাই বললাম যাক, তাহলে আমার কাজগুলো হয়তো এবার কমপ্লিট হয়ে যাবে। আর কিছু কিছু জামা প্যান্ট ছিল যেগুলো তুলে রাখার মতো, সেগুলো আমি একটুখানি ধুয়ে সুন্দর করে ভাঁজ করে সাইডে রাখলাম যে পরে তুলে দেবো। তখন দেখো ঘড়ির কাঁটায় বাজে ঠিক 1:12 তো তারপরে আমি স্নান করে চলে এসেছি, প্রায় ওইদিকের অনেক কাজ সেরে। তো
চলো এবার পুজোটা দিয়ে নিয়ে যাক। আর এইদিকে দেখো কত মেঘলা, আর ওইদিকে আমার শাশুড়ি মা উঠোন ঝাড় দিচ্ছে, অথচ এইদিকে আমি অনেক কিছু কেচে দিয়েছি, বিছনা চাদর টাদর, কী জানি ওইগুলো শুকাবে কি না। তো যাই হোক, তারপরে পুজো দেওয়া আমার হয়ে গেছিলো। এই দেখো আমার গোপুসোনাকে একদিন পুজোর একটা পুরো ফুল ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে আসবো, এটা পুরো ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে আমার শ্বশুরমশাই আমাকে এক পিস মাংস দিল টেস্ট করার জন্য। তো চলো মাংসটা এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। আমাকে একা দেয়নি কিন্তু, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা সবাইকেই দিয়েছিল। তো যেহেতু আমি পুজো দিচ্ছিলাম তার কারণে আমারটা রাখা ছিল। তো পরে গিয়ে খেয়ে দেখলাম মাংসটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছে। তো তোমরা আমার রিয়াকশানটা দেখেই বুঝতে পারছো। আর দেখো আমি কিন্তু হাড়ের মাংসটাই বেশি পছন্দ করি, যার কারণে আমার জন্য হাড়ের মাংসটাই রেখে দিয়েছে। তো তারপরে আমি মাংসটা খেলাম, মাংসটা জাস্ট কি বলবো, তোমরা আমার রিয়াকশান দেখেই বুঝতে পারছো। তারপরে দেখো আমার বাবান উঠে গেছে, ও বেশ খানিকক্ষণ খেলা করছিল, আর তখন বাজে 2টো। তো 2টো এইদিকে দেখো খেলা করছে উনি ওনার খেলনাগুলো নিয়ে। তারপরে দেখো ওকে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদের এখন বাজে ঠিক 4টে। আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারিনি, যার কারণে ফোনে চার্জ ছিল না। তো তারপরে ও ঘুমিয়ে নিয়েছিল, আমরাও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকেলবেলা উঠে রেডি হয়ে নিয়েছিলাম, যাচ্ছি কোথায়, পার্কে। তো পার্কে দেখো চলে এসেছি, আর ওই যে বাবান আর বাবানের বাবা আগে আগে যাচ্ছে। আর এই সাইডের ভিউটা দেখো জাস্ট অসাধারণ। হ্যাঁ, এই পার্কের ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, তো আবারও শেয়ার করলাম। তখন সন্ধ্যা হয়ে গেছিলো বলে, আর সেদিন বৃষ্টি হচ্ছিলো বলে অনেক কিছুই তোমাদের সাথে তুলে ধরা হয়নি। তো ভাবলাম আজই সেই ভিডিওগুলো আমি তুলে ধরবো। তো আমাদের এই পার্কটা কিন্তু বনগাঁ থানার পার্ক, থানার পিছন সাইডে ঠিক এই পার্কটা, আর সাইডে নদী, একটা অসাধারণ ভিউ। তো যাই হোক, তারপরে বাবান দেখো হাসে ঘুরছিল, ওর বাবাকে ধরেছিল, আর প্রচুর বাচ্চা ছিল জানো তো, আজকে না প্রচুর বাচ্চা ছিল। আর আগের দিন যখন এসেছিলাম বেশি না, 4-5টা বাচ্চা ছিল। তারপরে আমার বাবানের একটু ইচ্ছা হচ্ছিলো স্লিপে চড়বে, আমি বলছি তুমি ওকে একটু নাও, আমি স্লিপে চড়িয়ে আসি। তো তারপর দেখো এইসব করতে করতে কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে, আর প্রচণ্ড গরম লাগছিলো, প্রচণ্ড। জানি না সেদিন কোনো হাওয়াও ছিল না, কিচ্ছু ছিল না, আকাশটা ঠিক মেঘলা মেঘলা একটা ঘুমটোপানা হয়েছিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম ওই সাইডটায়, আর ওই দিক থেকে ব্রিজের ওই লাইটিং দিয়ে আর ব্রিজটা দিয়ে ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এদিকে দেখো আমার বাবান তো খুব মজা, ও একদিকে স্থির থাকছে না, ওর এতটাই আনন্দ। তারপরে আমার বাবান কোথায় উঠেছিল দেখো, ব্যাঙের মাথায় উঠেও কিন্তু খুব আনন্দ পাচ্ছিল, তো ভয় কিন্তু পাইনি। তো যাই হোক, তারপরে এই ফুলগুলো দেখো, আমরা এই ফুলগুলোর এখানে কিন্তু অনেক ফটো তুলেছি, ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু অবশ্যই। তারপরে চলে গেছিলাম বাইরের দিকে, ভাবলাম এই পাশের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করে আসি। এই পাশেরটা না ঠিক কী বলবো, বাচ্চাদের জন্য না, অ্যাকচুয়ালি কাপেলদের জন্য। তো অনেক কাপেলরা এখানে ছিল বলে প্রথম দেখতে ভিডিওটা করিনি, লাস্টে এসে একটু ভিডিও করলাম। তো আমাকে বলছিল ভিডিও করো না, কে কীভাবে নেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাদ দাও, ভিডিও করবো না। তারপরে আমরা এই করতে করতে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে বাবানের জামা প্যান্টগুলো খুলেছি, আর ও আমাকে ডাকছে মা মা করে। তো তখন দেখো প্রায় 8টা বাজে। তো তারপরে আমি ওকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে। ভাত আর এদিকে মনে হয় খিচুড়িটা রান্না হচ্ছে, আর এই যে মাংস বললাম মাংস রান্না হচ্ছিল, আর এইদিকে হয়েছিল কিন্তু কুমড়ো শাক। চাটনিটা হয়েছিল কিন্তু দুপুরেই শেষ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমি চলে গেছিলাম ঘরে। ভাতটা হতে হতে আমি মশারিটা টানিয়ে নিচ্ছিলাম। আমরা কিন্তু মশারি টানিয়েই শুই, যেহেতু বেবি থাকে একটা সেফটির ব্যাপার থাকে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নিও। তো চলো দেখা হবে নেক্সট একটা ভ্লগে।